বিয়ের অভাবে আর বিয়ের অভাবে ঠোঁটে ঘা হয়, বুঝলি? ভিটামিন সি আর ভিটামিন বি, কি যেন একটা নাম ছিল ওষুধের, আর দিয়ে। এক্সকিউজ মি আন্টি, আপনার কাছে একটু পানি হবে? Oh, here. Please give her some water. Take it. থ্যাংক ইউ। Welcome. খুব টেনশন আছে তো আন্টি, তাই একটু পর পরই পানির পিপাসা পাচ্ছে। ও, এত টেনশন কি নিয়ে মা? আসলে সমস্যাটা আমার না আন্টি, সমস্যাটা আমার বান্ধবীর। বান্ধবীর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে? না না, অ্যাক্সিডেন্ট করেনি, ওর আসলে ওভারিয়ান টিউমার ধরা পড়েছে। ডাক্তার বলছে ওভারি কেটে ফেলে দিতে হবে। বেচারির আসলে খুবই মন খারাপ। ওভারি কেটে ফেলে দিতে বলেছে ডাক্তার? কেটে ফেলে দিবে? এটা তো আর হাত পা না যে পঙ্গু ল্যাংড়া লুলা হয়ে যাবে। হাত পার থেকেও এটা ইম্পর্টেন্ট একটি অর্গান। ওভারি কেটে ফেলে দাও মানে বুঝতে পারছো তুমি? কি? মেয়েটার কখনো বাচ্চা হবে না। বাচ্চা না হলে না হবে, নিজে বেঁচে আছে এটাই জরুরি বিষয়। মেয়েটা কোথায়? ও তো আন্টি বুঝেনি তো, খুব মন খারাপ, বিয়ে টিয়ে আটকায় যাবে, সামনেই ওর বিয়ে। ও মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে গেল। এই যে আমার বান্ধবী ইকরা, কি মিষ্টি না দেখতে, বেচারি, ওর জন্য মনই খারাপ লাগছে। অনেক অনেক, একটু তাকিয়ে দেখ তো। আল্লাহ, থাপ্পড় মারা উচিত। কাকে? হারামজাদি মেয়েটাকে। অনেক, বাসায় চল তো, জরুরি কথা আছে। কেন ডাক্তার দেখাবে না? আর দূর ডাক্তার, তাদের বাসায় যাও। কি হইল আন্টি? হ্যালো, তোমার বান্ধবী ফাটিয়ে অভিনয় করেছে, মাতো রেগে মেগে ফায়ার। এইবার মনে হয় বিয়ের কেসটা ডিসমিস। আমার আইডিয়া তাহলে কাজে লাগছে। আমার কি যে ভালো লাগতেছে। দারুণ আইডিয়া ছিল। এক্সকিউজ মি, আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, কাকে উম্মা দিচ্ছেন? আই এম সরি। আচ্ছা শুনেন, আপনার মা যদি আমার বাবার কাছে চলে আসে, তখন আমি আমার বাবাকে কি জবাব দিব? আরে এরকম সিচুয়েশন হলে তখন তোমার বাবাকে বলবো যে আমরা মুক্তি নামে কাউকে চিনিই না, আর তোমার বাবাই তো বলেছে যে বিয়ের সময় অনেক শত্রুর উদয় হয়। তখন কিন্তু ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। আরে ডোন্ট ওয়ারি, ব্যাপারটা ওই পর্যন্ত যাবেই না। আর আমি আমার মাকে খুব ভালো করে চিনি, তোমার এটা জানার পর সে কখনোই তোমার সাথে আমার বিয়ে দেবে না। অনেক, রাখি। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে। জি মা। অনেক বয়। ইকরাকে আমি একদিন এমন চড়ানি চড়াবো, চড়ানোই উচিত, ও যে কাজটা করছো ওকে চড়ানো উচিত। আর ওর বাপ শিকদারকে জুতা পিটা করব। শিকদার হারামজাদা যদি আমার বন্ধু হইতো আমিও জুতা পেটা করতাম। বাপ মেয়ে দুটাকে এমন শিক্ষা দিব। শুধু শিক্ষা কেন, উচিত শিক্ষা দেওয়া উচিত। শোন অনেক, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি বাপ মেয়ের বিরুদ্ধে। নাও তুমি সিদ্ধান্ত নাও, আমি আছি তোমার সাথে মা। আমি সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ 1 মাস পর তোদের বিয়ে দিব ভেবেছিলাম, হ্যাঁ, সব ক্যান্সেল। কিন্তু নাই আবার এই সপ্তাহেই তোদের বিয়ে। মা কত বড় আস্পর্ধা মেয়েটার! সে কি ভেবেছে তোর মাকে? আরে তোর মা কি অমানবিক? একটা মেয়ের সমস্যা হতেই পারে, সেটা শুনেই সে পালিয়ে যাবে, বিয়ে ভেঙে দিবে? হ্যাঁ, তোর মা কি ছোট লোক? মেয়েটা মাঝে তাকে চেনে? আমি কি অশিক্ষিত? হ্যাঁ, তুই বল। আশ্চর্য, লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখায়, অপদার্থ বেয়াদব মেয়ে। আর শিকদার বেটা, তুই তোর মেয়ের খোঁজ খবর করিস না? তোর মেয়ের এমন একটা অসুখ, তুই মেয়েকে ডাক্তারের কাছে কি নিয়ে যাবি? তুই কিছুই জানিস না বেটা, তোকে পেয়ে নেই। তোকে আমি, থাক, বিয়েটা আগে হোক, তারপর ওকে কি খাওয়াই সেটা দেখ। মা তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? মেয়েটার বাচ্চা হবে না কিন্তু।
না হলে না হবে। আরে মানুষ দিয়ে সারা পৃথিবী গিজ 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 গিজ, মশা মাছির মতো শুধু মানুষ আর মানুষ, গাছপালা নেই। গাছপালা কোথায়? মা, তোমার নাতি নাতি লাগবে না? হ্যাঁ, এতই যদি আমার শখ হয় তখন দেখা যাবে, তখন মানুষের বাচ্চা এনে পালবো। হয়েছে? ধ্যাৎ। শোন রে বাবা, অনেক কার বাচ্চা হবে কার হবে না সব ওই উপরওয়ালা জানেন, সেখানে আমাদের কোনো হাত নেই। আর সন্তান হলেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল? আরে যার সন্তান নাই তার একটা দুঃখ, যে আমার সন্তান নাই। আর যার সন্তান আছে, মৃত্যুর আগ পর্যন্ত তার কোটি কোটি দুঃখ। মরার আগেও সে ভাবে, আরে আমি যে পৃথিবীতে থাকবো না, আমার সন্তানটা ভালো থাকবে তো। মেয়েটা তো আমার মেয়েও হতে পারতো অনেক। তখন আমার মেয়ের বাচ্চা হবে না সেই জন্য যদি বিয়ে ভেঙে দিত, আমার কেমন লাগতো, আমার মেয়েটার কেমন লাগতো। অনেক তোকে আমি এমন ভাবে অমানুষ বানাইনি যে একটা মেয়ের দোষ আছে সেটা জেনেই তুই কাপুরুষের মতো পালিয়ে যাবি। আমি আমার ছেলেকে এমন ভাবে বানিয়েছি যে দোষ আছে জেনেও ওই মেয়েটার হাত শক্ত করে ধরবে। ঠিক না? তোর যদি বিয়ে হয়, ইকরার সঙ্গেই বিয়ে হবে। কি রাজি? আর শোন, শিকদার বেটাকে এখন কিছু জানার দরকার নেই। তখন ভাববে ও বন্ধুর মেয়ে বলে করুণা করেছে। বিয়েটা হয়ে যাক আগে, জানলে জানলো, না জানলে না জানলো। কি বলিস? দেখি কি অবস্থা। কি রে, তুইও দেখি সবার মতন সমানে দাঁত কেলাচ্ছিস। তুই সবগুলো বিয়েতে বসলে সমস্যা নাই, আর আমি দাঁত কালালেই সমস্যা। মিষ্টি খাবি? খা একটু। আমাকে দিবেন না? আপনিও খাবেন? খান। খেয়েছি, খুব মজা। একটা সেলফি তুলি। হাসেন, আপনার হলুদ চলছে, হাসেন না। আপনি হাসেন। হ্যাঁ, আমি হাসছি তো। দুজনেই হাসেন না। বাবা আসছে, স্কুলের ম্যাডাম। কি বন্ধু, অ্যারেঞ্জমেন্ট পছন্দ? টুকু বিআইন অ্যারেঞ্জমেন্ট পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তোর যে রুচি পাল্টে গেছে এটা বুঝেছি। এখন বোঝ। কেন পাল্টেছে? কারণ আমি বেআইন এখন। মানলাম। চারিদিকে কত আনন্দ, কিন্তু আমাদের ছেলে মেয়ে দুটার জন্য আমার খুব খারাপ লাগছে। বিআই সাহেব, দেখেন ওরা কিরকম মন খারাপ করে আছে। আমারও তো খুব খারাপ লাগছে। ব্যাপার হচ্ছে কি, মানে আমাদের তো আর কিছু করার নাই, পাগল নিয়ে সংসার, বোঝায়। হ্যাঁ, আসলে বিয়েটা যে কপালের লিখন, এটা সত্যি কথাই। কিন্তু কার কপালে যে কি লেখা আছে আল্লাহ জানে। তারপরে যেটা সত্য, আমার যে ছেলে মেয়ে এরা খুব রেসপন্সিবিলিটি আছে, এটাই আমি আশা করতে পারি ওরা ভালো থাকবে। এটাই তো এখন একটাই চাওয়া আমাদের, তাই না? নিশ্চয়ই। কিন্তু ওই যে আমার বউটার কথা চিন্তা হলে সব ধ্বংস হয়ে যায়।
আপনার তো তখন বাসায় চলে যাওয়ার কথা, এখানে কি করছেন? আপনার সাথে আমার কথা আছে। দেখেন, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। তো কথা তো ফোনেও বলা যায়, আর লোকজন যদি আমাদের এখানে দেখে তাহলে কি ভাববে, খেয়াল আছে? মানুষজনের চোখে তো আপনি আমার হবু বউ। এখন আমি আমার হবু বউর সাথে কথা বলছি, কার কি যায় আসে? আচ্ছা বলেন। আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে? হ্যাঁ, জানবো না কেন? গ্রেট। আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি। আজকের দিন তো শেষ। রাত তো বাকি আছে। এই রাতে? জি, এই রাতেই। শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই? আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব। আপনি কি সিরিয়াস? আমি ড্যাম সিরিয়াস। টিনা ঢাকায় আসছে, আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে টিনার বাসায়, তারপর টিনাকে পিক করব, পিক করে ডিরেক্টলি চলে যাব কাজী অফিসে, তারপর আমরা চারজন সকালবেলা বিয়ে করে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন আমি আমার মায়ের পা ধরবো, আপনি আপনার বাবার। পা ধরলে তো এখনই ধরতে পারি, আর মানলে তো এখনই মানবে। মানবে না, তারা মানবে না, কোনোভাবেই মানবে না। বিয়ে করে গেলে অ্যাটলিস্ট একটা সম্ভাবনা আছে। দেখেন ইকরা, আমি একটা কথা বলি, লাইফ না একটাই। এই একটা লাইফে আমাদের কম্প্রোমাইজ করা একদম ঠিক হবে না। আর আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া উচিত। কিন্তু বাবা মায়ের অবাধ্য হওয়া কি ঠিক হবে? আমরা তো বাবা মার অবাধ্য হচ্ছি না। দেখেন, বাবা মা শ্রদ্ধেয় মানুষ, তাদেরকে শ্রদ্ধা করা আমাদের কাজ। আমরা তাদেরকে শ্রদ্ধা করব, কেয়ার করব, কিন্তু একটা জিনিস আমরা একটু বেশি করি, সেটা হচ্ছে তাদেরকে ভয় পাই। কাউকে ভয় পাওয়া কিন্তু শ্রদ্ধা না, সম্মান করা না। আর আপনার মা যে সুইসাইডাল, বিয়ে ভাঙলে যদি আবার উল্টাপাল্টা কিছু করে বসে? আমার মায়ের সব থেকে বড় হাতিয়ার কি জানেন? আমরা তাকে ভয় পাই, এটাকে পুঁজি করে সে আরো উৎসাহিত হয় এগুলা করার জন্য। কিন্তু আমার পাগল মাকে এবার আমি সোজা করেই ছাড়বো। আর আমার বাবারও তো মাথা ঠিক নাই, রিস্ক হয়ে যাবে কিন্তু। ইকরা, এবার রিস্কটা নিতেই হবে। দেখেন, অনেক রাত হয়ে গেছে, উল্টাপাল্টা বাসায় আবার। এই কাডা রে, আপনারা কাডা? এত রাতে বেল বাজাইতেছেন, দিলেন তো বাসাটার ঘুমটা ভাঙ্গাইয়া। আপু, এক্সট্রিমলি সরি, আমরা মনে হয় ভুল বাসায় চলে আসছি। আপনাকে আমি বারবার জিজ্ঞেস করলাম যে শুভর বাসার ঠিকানা জানেন কিনা, আপনি বললেন জানেন। এটা শুভর বাসায় আমার কথা। আচ্ছা আপু, এই বাসায় শুভ থাকে না? শুভর বাসায় তো শুভই থাকবো, আব্দুল কুদ্দুস তো আর থাকবো না। এত রাতে আপনার এখানে কিছেন হেইডা কোন? আপনি শুভর কি হন? ওরে আল্লাহ রে, দেই হাবুজের নামি শুভর কি হই? বউ হই, বউ। এই মেয়ের মাথা ঠিক আছে? কি বলতেছিস এইসব? পেটের ব্যথার কারণে কালকে ঢাকায় আইসি চিকিৎসা করানোর লেগা। পেট তো না হয় ব্যথা বুঝলাম, মাথা ঠিক থাকবো না কেন? মাথা আমার ঠিক আছে। তুই কার আমার তুই তাঙ্গারি করতেছস? শুভকে ডাক, ওই হারামজাদা কই? আরে বাকের আইছে রে। কি আশ্চর্য, এত রাতে তুমি এখানে? শুভ, এই মহিলাকে এত রাতে এই মহিলা তোর বাসায় কি করে? হ্যাঁ, ও বলতেছে ও তোর বউ। ওকে আসলে তোর বউ? এই, তুমি একটু শান্ত হও, আমরা বসে কথা বলি। আমি তোমাকে সব বুঝাই বলতেছি।
কি বুঝাবি? যা বুঝানের এইখানেই বুঝা। এই বেডি কাডা? ও পিরিতা সিলার লগে এর লেগে তুই আমার ঢকাই আনতে চাস নাই না? কয় মাতারি কাডা? বল বল আমি কে? বল। তোমরা দুজনে আমার খুব আপন। আপনার মজা লাগছে, হাসি পাচ্ছে তাই না? আমি জানি আমার হাসি পাওয়া উচিত না, কিন্তু তারপরও আমার একটু হাসি পাচ্ছে। 2 বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করলেন, কিন্তু আপনি জানলেনই না যে সে বিবাহিত। আসলে মানুষ ঠিকই বলে, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। আপনি চুপ করবেন প্লিজ। আমার ভেতরে যে কি চলছে কেউ জানে না। আমি জানি ইকরা, বিচ্ছেদ নেওয়া যায় কিন্তু প্রতারণা না। না, আপনি জানেন না, আপনি কিচ্ছু জানেন না। ইকরা, ইকরা প্লিজ কান্না করবেন না। ইকরা প্লিজ। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। না, আমি বাসা যাব না। আমি ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাকে আর টিনাকে বিয়ে দিয়েই ছাড়বো। কালকে সকালে দুজনকে নিয়ে বাসায় যাব। আব্বাকে আর আন্টিকে আমি ম্যানেজ করব। শোনো, আমাদের আসতে আর 20 মিনিট লাগবে, তুমি বাসার নিচে অপেক্ষা করো। ওকে ফাইন, নিচে আসো, আমি নামছি। আপনি অনেক, তাই না? জি, আপনি কিভাবে জানেন? এই যে ম্যাম, আপনার ব্যাগ। টিনাপা বলছে আপনার ব্যাগ বুঝাই দিতে। আপনি ব্যাগ নিতে আইবেন এটা আমি জানতাম, কিন্তু এত রাতে আইবেন সেটা তো জানতাম না। আপনার কি কোনো টাইম সেন্স নাই? টিনা কোথায়? ওর সাথে আমার কথা আছে। আর এই ব্যাগে কি? টিনাপা গেছে সুইজারল্যান্ড। উনি যাওয়ার আগে আমারে বলছে আপনি তাকে যা যা গিফট করছেন সবকিছু যেন আপনাকে ফেরত দেই। ওইখান থেকে ট্রানজিটে কিছু সময়ের জন্য ঢাকা আসবেন, তারপরে আল্লাহ সাহেব উড়াল দিয়ে একবার আমেরিকা চলে যাবেন। কি বলছেন আপনি এসব? সুইজারল্যান্ড কেন গেছে বা আমেরিকা বা কেন যাবে? ম্যাডাম, আপনি উনার একটু ধরেন তো, একটা শক্ত কথা বলবো তো উনি পইরা যেতে পারে। এই ভাই, আপনি না বেশি কথা বলেন। কি হয়েছে সরাসরি বলুন। টিনা আপার বৈবাহ হয়েছে 3-4 দিন আগে, তারই নিজ গ্রামের একজন ধনী ছেলের সাথে। টিনা আপাকে দেখার সাথে সাথে সে পছন্দ করে ফেলছে। এরপরে হানিমুনের জন্য আজ সুইজারল্যান্ড চলে গেছে। এই যে ভাই, এত ছটফট না করে এই যে জিনিসটা বুঝা নেন না, আমি কি এই জিনিস নিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকবো নাকি? এই জিনিস আপনি আপনার কাছেই রাখেন। না ম্যাডাম, অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ নাই। আপনার জিনিস আপনি নিজে রাখবেন নাকি টাট্টিখানায় ফেলাবেন সেটা আপনার একান্ত ব্যাপার। নেন, সব জিনিস হিসাব করে বুঝা নেন, পরে কোয়েন না আমি চুরি করছি। আমার কিন্তু কোনো চুরি স্বভাব নাই। আহারে, বেচারা চেহারার দিকে তাকানো যাইতেছে না। মনে কোনো কষ্ট নিয়েন না ভাইজান। আপা আমারে বলছিল আমি যেন আপনারে বলি তার বাবা জোর করে তার বৈবাহ দিয়েছেন, কিন্তু সেই কথা আমি বলবো না। এই কথা বললে আপনি সারাটা জীবন কষ্ট পাবেন। আমি চাইবো না আপনি কষ্ট পান, দুঃখ পান। একজন পুরুষ হয়ে আমি আরেকজন পুরুষের দুঃখ দেখতে পারবো না। কি বলতে চান সরাসরি বলেন। বোঝে না, বোকা মানুষ। এই যে ধরেন, আপনি ব্যবহার করতেছেন আইফোন 15, যখন আইফোন 16 মার্কেটে আসবে তখন কি আপনি আইফোন 15 ব্যবহার করবেন? করবেন না। এটাই হইতেছে জগতের নিয়ম।
তখন আমি হাসছিলাম দেখে এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন? আরে না, দুজনে ভাগ্য মেলাচ্ছি। দেখেন সবকিছু কেমন এক। আমার বাবার মাথায় সমস্যা, আপনার মাও সেম। এরা দুজন নাকি আবার দুজনে খুব ভালো বন্ধু। আবার আমরা দুইজনেই প্রতারণার শিকার, একসাথে এক রাতে। এগুলো কিন্তু শুধু সিনেমাতেই হয়। তবে একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, এই দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, না আমাদের জায়গায় অন্য কেউ হলে তো ভেঙে পড়তো, কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি। সেম হিয়ার। আমার না নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। মনে হচ্ছে এতদিন একটা প্রতারণার জালে আটকে ছিলাম, এখন মুক্তি পেয়েছি। তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো। হ্যাঁ, রাত তো অনেক হয়েছে, একটু পরেই দেখবেন আমাদের খোঁজ পড়বে। সেটাই ভাবছি। আমার তো মনে হয় আপনি অন্য কিছু ভাবছেন। ভাবছি, কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি এটা বলতে পারবো না। বলেই ফেলেন। আমিও একটা কথা ভাবছি, দেখি মিলে কিনা। ঠিক আছে, আপনি বলুন। না, আপনি আগে বলুন। না না প্লিজ, আই ইনসিস্ট। আপনি আগে বলেন। ঠিক আছে, আমরা তাহলে একসাথে বলি। আমি কাউন্ট দিব, 3, 2, 1 না 1, 2, 3? উফ, বলে ফেলেন তো। ওকে, 3, 2, 1। আমার মনে হয় আপনাকে আমাদের বিয়ে এখন করে ফেলা উচিত। উচিত। আমারও তো মনে হয় আমাদের বিয়েটা করে ফেলা উচিত। এখন ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা পূরণ করি। সেটাই তো মনে হচ্ছে। তাছাড়া এত বড় ধাক্কা খাওয়ার পর কেউ পাশে না থাকলে নিজেকে সামলানো অনেক কঠিন। আবার একজন প্রতারিত মানুষকে আরেকজন প্রতারিত মানুষই তো বুঝবে। আমরা মনে অনেক বেহায়া, তাই না? কেন কেন? এই যে গরম গরম ছ্যাঁকা খাওয়ার পর একজন আরেকজনকে বিয়ে করার কথা বলছি, এটা বেহায়াদের কাজ না? এখন বেহায়া বেহায়া রাজি থাকলে কাজই ডাকাই যায়। আরেকটা বেহায়ার মতন কথা বলি, প্লিজ বলেন না। আজকে অনেকদিন পর এই প্রথম একটু শান্তি লাগছে।